হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পারফরমেন্স কিন্তু একদমই ভালো হয়নি, তা নিয়ে কিন্তু কাটাচাটা চলছেই এবং ভারতের ভবিষ্যৎ কী হবে সেই নিয়েও কিন্তু সবাই চিন্তিত। এর মধ্যেই কিন্তু নতুন বিতর্ক উস্কে দিয়েছেন ভারতের প্রাক্তন গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, কারণ তিনি এই মুহূর্তে জাতীয় দলের হয়ে খেলছেন না। তো তিনি কিন্তু আজকে সকালে একটা পোস্ট লিখেছেন, সেখানে দেখা যাচ্ছে যে ডিফারেন্স আছে বা পার্থক্য আছে বলে এরকম একটা কিন্তু পোস্ট করেছেন এবং এই পোস্টটার পর থেকেই কিন্তু চারিদিকে জল্পনা শুরু হয়েছে, তাহলে তিনি কিসের ইঙ্গিত করছেন। তো সবাই বুঝতেই পারছে কিসের ইঙ্গিত করছে, তাকে বাদ দিয়ে কেন বিশাল কায়েতকে নেওয়া হয়েছে সেটাই কিন্তু তার রাগ। তো সেই জিনিসটা তিনি পোস্টের মাধ্যমে তিনি কিন্তু আজকে সকালে সোশ্যাল মিডিয়া সাইটে কিন্তু দিয়েছেন। তো এখানেই প্রশ্ন আসছে যে গুরপ্রীত সিং সান্ধুর কী যোগ্যতা রয়েছে যে এই কথাটা বলার, কারণ তিনি একটা সময় ভারতীয় জাতীয় দলের নির্ভরযোগ্য গোলকিপার ছিলেন। তিনি দীর্ঘদিন ভারতকে অনেক ম্যাচে বাঁচিয়েছেন। তাই বলে এই নয় যে কোনো প্লেয়ার সারা জীবন ধরে খেলে যেতে পারবেন বা তার কোনোদিন খারাপ ফর্ম আসবে না বা খারাপ ফর্ম আসলে তাকে বসানো যাবে না। তো আজকের তার খারাপ ফর্ম আছে, তাই জন্য তাকে বসানো হয়েছে বা বাদ গেছেন এবং তার জায়গায় কিন্তু অন্যান্য প্লেয়াররা সুযোগ পাচ্ছেন। তো তিনি যখন এই কথাটা বলছেন তখন তার একটা মনে রাখা উচিত যে এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের অন্যতম সেরা গোলকিপার বিশাল কায়েত, সেটা শুধু নামে নয়, তিনি কিন্তু কাজেও করিয়ে দেখিয়েছেন। যদি চলতি আইএসএল এর কথাই ধরা যায়, বিশাল কায়েতের সেখানে 14খানা ক্লিন শিট, উল্টো দিকে কিন্তু গুরপ্রীত সিং সান্ধুর প্রায় 5টা না 6টা ক্লিন শিট রয়েছে এবং তাও কিন্তু প্রথম দিকে 4-5টা ম্যাচে। তারপর থেকে কিন্তু তিনি প্রত্যেক ম্যাচে গোল খেয়েছেন এবং তিনি যেভাবে গোল খেয়েছেন সেগুলো কিন্তু খুবই হাস্যকর এবং মানে মানা যায় না। বা অনেক বড় বড় গোলকিপার তিনি যে এরকমভাবে গোল খেয়েছেন সেটা কিন্তু কেউ কিন্তু মানতে পারে না। এছাড়াও জাতীয় দলের হয়েও আমরা লাস্ট কয়েকটা পারফরমেন্স দেখেছি যে তিনি কিন্তু ভারতকে ডুবিয়েছেন বা এমন এমন জায়গা থেকে গোল খেয়েছেন যেগুলো কিন্তু গোল হয় না। তো এরপরে তাকে বাদ দেওয়ার একটা জোরালো দাবি উঠেছিল, তিনি বাদ গেছেন এবং বিশাল কায়েত খেলেছেন। এবার হ্যাঁ, বিশাল কায়েত কালকের প্রথম 20 মিনিটের মধ্যে কিন্তু 2খানা ভুল করেছিল, যেখান থেকে কিন্তু ভারত পিছিয়ে পড়তে পারতো বা ভারত গোল খেয়ে যেতে পারতো। তো সেখান থেকে তিনি যেমন নিজে ভুল করেছেন এবং সেখান থেকে গোল হয়তো ভারত খায়নি, তবে পরবর্তী সময় কিন্তু বিশাল কায়েতে কিন্তু আবার ভারতকে রক্ষা করেছেন। তিনি এমন এমন কিছু সেভ করেছেন, সেই সেভগুলো না করলেও ভারত কিন্তু হেরে যেতে পারত। তো তিনি যেমন ভুল করেছেন, তিনি কিন্তু সেভ করে সেই মানে পাপের প্রায়শ্চিত্ত করে দিয়েছেন বলা যায়। তো এখন প্রশ্ন আসছে, এতগুলো সেভের পরেও গুরপ্রীত সিং সান্ধু কি করে এইটা বলেন। তো তার পোস্টার যদি তোমরা দেখে থাকো, সেই কমেন্ট সেকশনেই দেখতে পাবে যে প্রত্যেকটা ফুটবল প্রেমী কিন্তু গুরপ্রীত সিং সান্ধুর বিরুদ্ধেই কথা বলেছে, ম্যাক্সিমাম ফুটবল প্রেমী। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে গুরপ্রীত সিং সান্ধু নিজের পোস্ট করে নিজেই কিন্তু ট্রোল হয়ে গেছেন। এরপর চলে আসি আরও একটা খবরে, সেটা হচ্ছে ভারতীয় দল যেমন কালকের খারাপ পারফরমেন্স করেছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আপুইয়া চোট পেয়েছিলেন ম্যাচের একটা সময়, তারপরেও কিন্তু কোচ তাকে জোর করে খেলিয়ে যান এবং তার ফলস্বরূপ আজকের কিন্তু আপুইয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এবং তড়িঘড়ি তিনি কিন্তু কলকাতায় চলে এসেছেন এবং কলকাতায় আসার পর কিছু কিছু ভিডিওতে দেখা যাচ্ছে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন এবং মোহনবাগান প্র্যাকটিসে তিনি যখন ঢুকছেন তখনও কিন্তু তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন। তো এখান থেকেই প্রশ্ন উঠছে যে আপুইয়ার তাহলে চোটটা কতটা গুরুতর, কারণ আপুইয়া যে চোট পেয়েছে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, নালে কেউ সাধারণভাবে হাঁটার জন্য কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে যায় না। তো এবার কিছুদিন আগে আমরা দেখেছি যে মনভীর সিং, তিনি চোট পেয়ে ছিটকে গেছিলেন ভারতীয় জাতীয় দল থেকে, তারপর তিনি ফিরে এসেছিলেন, এখন তিনি রিহ্যাব করছেন। এবার কিন্তু আপুইয়া বারবার মোহনবাগান প্লেয়ারদের কেন এইটার সম্মুখীন হতে হচ্ছে, অন্যান্য ক্লাবের প্লেয়াররাও খেলছে, তারা কিন্তু চোট পাচ্ছে না, শুধু মোহনবাগানের প্লেয়াররাই চোট পাচ্ছে। এর আগে আশিক কুরুনিয়ান, তার ক্ষেত্রে একই হয়েছিল, তারপর তো তার একটা বছর নষ্টই হয়ে যায় এবং মোহনবাগানও কিন্তু তার জন্য সাফার করে। এবার কিন্তু মনভীর সিং চোট পেয়েছেন, এবার পেলেন আপুইয়া। তো সব মিলিয়ে কিন্তু মোহনবাগান প্লেয়াররা এইভাবে চোট পাচ্ছেন। এরপর কিন্তু কোনো ক্লাব কিন্তু তাদের প্লেয়ারদের ছাড়তে চাইবে না জাতীয় দলে, কারণ এইভাবে যদি বারবার চোট পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু ক্লাবেরও ক্ষতি। তো ভারতীয় দলের হয়ে খেলাটা অবশ্যই কর্তব্য, তবে এটাও মাথায় রাখতে হবে ভারতের জাতীয় দলের যারা কোচ রয়েছেন বা যারা ফিজিক্যাল ট্রেনার রয়েছেন, যে তারপর কিন্তু তারা আবার ক্লাবের হয়ে গিয়ে খেলবেন এবং সেখানেও কিন্তু তাদেরকে খেলতে হবে। তাই জন্য চোট পেয়ে গেল তারপর তাকে ছেড়ে দিল আর কিছু দেখলো না, সেটা কিন্তু করলে হবে না। তো বারবার এটার খেসারত কিন্তু মোহনবাগানকে দিতে হচ্ছে, এবারও কিন্তু সেই খেসারতটা দিতে হচ্ছে। তবে এখনও বোঝা যাচ্ছে না যে আপুইয়ার চোট কতটা গুরুতর, কারণ আপুইয়ার একটা চোট লেগেছে, এবার তার মেডিকেল টেস্ট হবে, সেখান থেকে বোঝা যাবে আপুইয়ার চোট কতটা গুরুতর। যদি খুব একটা গুরুতর না হয় সেক্ষেত্রে কিন্তু প্রথম সেমিফাইনাল 3 তারিখ, সেই সেমিফাইনালে খেলতে কিন্তু তার কোনো অসুবিধা থাকবে না। এবং মনভীর সিংও তিনি কিন্তু রিহ্যাব করছেন, তবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। হয়তো প্রথম সেমিফাইনালে না থাকলেও সেকেন্ড সেমিফাইনালে তিনি হয়তো খেলতে পারবেন। তো আপুইয়ার চোটটা কিন্তু মোহনবাগানের জন্য খুবই উদ্বেগের, এটা কিন্তু বলাই যায়। এবং এইরকম যদি বারবার চলতে থাকে তাহলে কিন্তু কোনো ক্লাবের প্লেয়াররাই কিন্তু এরপরে আর ভারতীয় দলের ছাড়তে সাহস পাবে না। এবং যে মানলো যে কোচ হয়ে এসছে ভারতের, তো তিনি এসেও যে ম্যাচের থেকে বেশি কিছু পরিবর্তন করতে পেরেছেন তা কিন্তু নয়, তারও কিন্তু যথেষ্ট ভুলে ভরা সব স্ট্র্যাটেজি রয়েছে। তিনি একটা গোয়া প্রীতি তার দেখা যাচ্ছে, তিনি যেহেতু গোয়ার কোচ, গোয়ার প্লেয়ারদের বেশি করে চান্স দেওয়া হচ্ছে এবং যারা অযোগ্য, যারা খেলতে পারছে না
তাদেরকে জোর করে খেলানো হচ্ছে এবং প্রত্যেকদিন নতুন নতুন ফার্স্ট 11 নামানো হচ্ছে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে তারও কিন্তু কোনো প্ল্যানিং নেই, কোনো কিছু নেই, তিনি যেভাবে হোক একটা খেলিয়ে দিতে পারলেই হয়ে গেল। এবং খেলার পর যদি ভালো না খেলতে পারে তখন কিন্তু প্লেয়ারদের সমালোচনা করছেন, তিনি কিন্তু নিজের ঘাড়ে কোনো দায় নিচ্ছেন না। তো সব থেকে বোঝা যাচ্ছে যে এই মানোলো বা এর আগে ইগর স্টিমাস ছিল, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা কিন্তু জাস্ট আসে, ভারতীয় দলে পয়সা লুটতে আসে, তারা কিন্তু পয়সা লুটে চলে যায়, ভারতীয় দলের আদৌ কোনো উন্নতি হয় না। তো এরকম যদি চলতে থাকে ভারতীয় দল কিন্তু আরও পেছোতে থাকবে। আর এর সবশেষে চলে আসি আরেকটা খবরে, যেটা হচ্ছে মোহনবাগানের সাথে যে প্লেয়ারের লিঙ্ক আপ হয়েছে জ্যাকসন ইরভাইন। এই প্লেয়ারটি কিন্তু গতকালও অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছে, তাদেরও কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এবং এশিয়া কোয়ালিফায়ার ম্যাচ একসাথে ছিল। সেই ম্যাচ ছিল চায়নার বিরুদ্ধে, সেখানে কিন্তু তিনি কিন্তু গোল করেছেন। তো বুঝতেই পারছো কতটা বড় মাপের তিনি স্ট্রাইকার। এবং তিনি স্ট্রাইকার বলাটা ভুল, তিনি অ্যাকচুয়ালি মিডফিল্ডার প্লেয়ার। তবে মিডফিল্ডার প্লেয়ার হয়ে তিনি যেভাবে উঠে গিয়ে গোল করে আসছেন সেটা কিন্তু যথেষ্ট তারিফযোগ্য। এবং জ্যাকসন ইরভাইন গতকাল কিন্তু খুবই দুর্দান্ত ফুটবল খেলেছে। তোমরা যদি হাইলাইটসও দেখে থাকো তাহলে দেখবে যে জ্যাকসন ইরভাইনের গোল বা তার যে খেলাটা সেখানে কিন্তু যথেষ্ট নজর কেড়েছে। তো এই প্লেয়ারটিকে যদি মোহনবাগান আনতে পারে তাহলে তো অবশ্যই সবথেকে বড় ভারতীয় ফুটবলের সবথেকে বড় ট্রান্সফার হতে চলেছে, কারণ এই মুহূর্তে প্লেয়ারটি খেলছে বুন্দেসলিগায়। তো তার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। তবে যেহেতু মোহনবাগানের সাথে এই প্লেয়ারটি লিঙ্ক আপ হয়েছে তাই জন্য এই খবরটা তোমাদের জানিয়ে দিলাম। তো এখনো অবধি যে তার সাথে ফাইনাল ডিল হয়ে গেছে বা অনেক দূর এগিয়েছে সেটা কিন্তু বলা যাবে না, তবে তার সাথে যে একটা ভেতরে ভেতরে কথা চলছে এটা কিন্তু বলাই যায়। তো দেখা যাক শেষ পর্যন্ত এই প্লেয়ারটির ডিল ক্র্যাক করে মোহনবাগানে নিয়ে আসতে পারে কিনা।